তৃণমূলের নেতাকর্মীদের উপর নিয়ন্ত্রণ, কর্তৃত্ব বা প্রভাব হারাতে বসেছে কি দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি? চলমান উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী মন্ত্রী এমপির স্বজনদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না আওয়ামী লীগ। প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বুধবার পর্যন্ত। দলের কয়েক দফা সতর্কতা, নির্দেশনা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত উপেক্ষা করে মন্ত্রী এমপির 50 জনের বেশি স্বজন ভোটে আছেন। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতাদের সতর্ক করে দিয়ে বলেছিলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের সরে দাঁড়াতে হবে। এরপর তিনি বলেছিলেন, শৃঙ্খলাজনিত কারণে জাতীয় নির্বাচনেও অনেকে মন্ত্রী এমপি হতে পারেনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল সময় মতো সিদ্ধান্ত নেবে। তারপর তিনি বলেন, ভোটের আগের দিন পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ রয়েছে, অর্থাৎ দলটি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। কিন্তু এটি স্পষ্ট, এ চেষ্টাও নিষ্ফল হবে। দলটির কয়েকজন নেতা বৃহস্পতিবার আরও ছাড় দিয়ে গণমাধ্যমকে বলেন, স্বজন হলেও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিরা ছাড় পাবেন। তবে 30 এপ্রিল দলের নির্বাহী কমিটির সভা থেকে এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে। অপরদিকে বিএনপি গত 16 এপ্রিল আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির কমপক্ষে 20 নেতাকর্মী প্রার্থী হয়েছেন। দলটি হয়তো তাদের বহিষ্কার করবে। অবশ্য এ প্রার্থীদের অনেকেই দলের কোনো পদে নেই, আবার কেউ কেউ আগেই বহিষ্কৃত। এ প্রার্থীদের অনেকেই মনে করেন এটি দলীয় নির্বাচন নয়, আবার কেউ কেউ বলছেন জনগণ তাদের নির্বাচনে চাচ্ছে। এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বুধবার বলেছেন, মন্ত্রী এমপি নিকটাত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে যেতে যে নির্দেশনা ক্ষমতাসীন আওয়ামী লীগ দিয়েছে তা আইনের মধ্যে পড়ে না। যিনি ভোটার হয়েছেন এরকম প্রত্যেকেরই নির্বাচন করার অধিকার আছে। বিরোধী দলগুলো পরপর 3টি জাতীয় সংসদ নির্বাচন সহ সব ভোট বর্জন করায় নির্বাচনী ফলাফলে শুধু আওয়ামী লীগ ও তার স্বতন্ত্র প্রার্থীদের জয়ধ্বনি। এবারের উপজেলা নির্বাচনেও অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা নেই বললেই চলে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মাত্র 3টি উপজেলায় প্রার্থীর খবর পাওয়া গেছে। তাহলে প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনে আছে শুধুই আওয়ামী লীগ প্রার্থী, তাও আবার প্রতীকবিহীন।